এগিয়ে গেছে, ভেতরে কিন্তু প্লাইয়ের কাজও শুরু করতে পারছি। এইখানেই কিন্তু মা থাকবে। এই দিকটা একটা জানলা রয়েছে, এই দিকটা একটা জানলা। মণ্ডপের কোনো না কোনো জায়গায় ইনস্টল করা, এই জায়গাটাই ধর্মীয় ভাবে এখানে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কালীঘাটে, বলা যেতে পারে আমারই এরিয়া। কালীঘাটে আজকে তোমাদেরকে নিয়ে যাব শ্রীশঙ্কর। আশা করি তোমাদের মনে আছে, কিছুদিন আগে কিন্তু শ্রীশঙ্কর খুঁটি পুজো হয়েছিল। আজকে তাদের প্রস্তুতি পর্ব দেখাতে নিয়ে যাব যে কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে। পার্কের 6 নম্বর গেট প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, 6 নম্বর গেট দিয়ে বেরোবে। বেরিয়েই এই যে বাঁ দিকে এগালেই দেখবে ডান দিকে একটা রাস্তা, এই রোডটায় একটুখানি এগালেই কিন্তু পেয়ে যাবে কালীঘাট শ্রীশঙ্কর। আসতে হবে একটু তোমাদের বলে দিই, নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো তাহলে কালীঘাট থেকেও আসা যায় বা যতীন দাস দিয়েও আসা যায়। আবার যতীন দাস দিয়ে এলে কিন্তু একদম কাছে পড়বে এই পুজোটা। জাস্ট 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান হাতে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে ঢুকে গেলে একদম সোজা এগালেই কিন্তু মেন রোডে উঠতে পারবে। এই মেন রোডের বাঁ দিকেই হচ্ছে পুজোটা হয়। যদি নিয়ারেস্ট ট্রেন স্টেশন বলতে চাও তাহলে বালিগঞ্জ বলতে পারি। বালিগঞ্জ থেকে একটা অটো নিয়ে কালীঘাট চলে এসে তারপরে তোমরা খুব ইজিভাবেই চলে আসতে পারো এই পুজোতে। তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক তো অবশ্যই ডেসক্রিপশনে থাকবে। বেরিয়ে একদম বাঁ দিক ধরে এলেই তোমরা এরকম একটা মোড়ের মাথা পাবে, যেই মোড়ের মাথাতেই কিন্তু এই পুজোটা হয়, একদম স্কাই ওয়াকের শেষ প্রান্তে বলা যেতে পারে। দেখো এখানে কিন্তু অলরেডি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে কালীঘাট পুলিশ স্টেশন। এবারে যে প্যান্ডেলের পজিশন, সেই পজিশন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে দেখা যাচ্ছে। পুরো একদম এই সাইডে পজিশনটা ঘুরে গেছে, কারণ এখানে স্কাই ওয়াকের জন্য কিন্তু একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। একদম প্যান্ডেলের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছ, বাঁশের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গেছে। ভেতরে কিন্তু প্লাইয়ের কাজও শুরু হয়ে গেছে, মোটামুটি হাইটটাও কিন্তু বেশ অনেকটা উঠেছে। এই যে জায়গাটা, এটা হচ্ছে বাইরের পোর্শনটা। এখান দিয়ে ধীরে ধীরে মানুষ সামনের দিক দিয়ে কিন্তু এখান দিয়ে ভেতরে এন্ট্রি করবে। এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এই যে অংশগুলো, এই অংশগুলো কিন্তু সব থিমের ব্যাপারটা দিয়ে ঘেরা থাকবে। এই বাইরেটায় বিশেষ কিছু কাজ এখন এগায়নি, বিশেষ কিছু দেখানোর নেই। যদি একটুখানি তোমাদেরকে ভেতরে নিয়ে যায়, চলে এসেছি ভেতরে। ভেতরে যদি একটুখানি হাইট দেখাই, হাইটটা কিন্তু বেশ অনেকটাই উচ্চতায় গেছে, তবে নিচে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি। প্লাইয়ের কাজ চলছে, সব বাটাম মেরে মেরে স্ট্রাকচার রেডি করা হচ্ছে। এদিকটা যদি একটু নিয়ে যাই, এদিকে কিন্তু এরকম ধরনের একটা স্ট্রাকচার রয়েছে দেখো, যেখানে কিন্তু প্লাই মেরে পুরো অংশটাকে রেডি করা হয়েছে। বেসিক্যালি এই অংশগুলো সবই মণ্ডপের কোনো না কোনো জায়গায় ইনস্টল করা হবে। কিন্তু জোর কদমে সব কাজ করছে, চারিদিকেই কিন্তু কাজ চলছে। যেহেতু আর 1 মাসের অপেক্ষা, পুজো কিন্তু আর 1 মাস পোয়ালেই, সেজন্য কিন্তু কাজের বেশ তোড়জোড় চলছে। এখানে এরকম ধরনের একটা স্ট্রাকচার রাখা আছে রেডি করে, তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা। মা দুর্গার আগমনে বিশেষ কিছু সেরকম দেখানোর তোমাদেরকে নেই, এখন অনেক কাজ বাকি আছে। তবে এই দিকটা যদি একটু দেখাই, এই দিকটা যে একটা ঘরের মতন অংশ দেখতে পাচ্ছি, এইখানেই কিন্তু মা থাকবে। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। ভালো করে তোমাদের দেখাই যে ওপরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। ওপরের যে ডিজাইনটা সেটা কিন্তু একদম অন্যরকম স্টাইলে করা হয়েছে। এই যে পাশগুলো দেখছো, এই পাশগুলোও কিন্তু অনেকটা আলাদা ধরনের করা হয়েছে। আর এইটা হচ্ছে মেন জায়গাটা, যার ভেতরে মাতৃ প্রতিমা থাকবে। ওপর দিয়ে নিয়ে গিয়েও তোমাদের দেখাচ্ছি একটু। নিচের যে অংশটা দেখতে পাচ্ছ, এইখানে নিচের অংশটা ঠিক এরকমটা ভাবে করা রয়েছে। বেশ সুন্দর করে জায়গাটাকে সেট আপটা করা হয়েছে। একদম নিচ থেকে চলে এসছে ওপরে, জাস্ট দেখো এই হচ্ছে যে মা দুর্গা থাকবে সেই জায়গা। এইখানে কিন্তু দু সাইডে এরকম দুটো জানলারও অংশ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ঘর, এটা মা যেখানে থাকবে সেটা কিন্তু একটা রুমের মতন করা হবে। এই দিকটা একটা জানলা রয়েছে, এই দিকটা একটা জানলা রয়েছে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। স্থাপনা পুনরাগমন সেজে উঠছে ধীরে ধীরে তার প্রস্তুতি। কেমনটা ভাবে সাজানো হচ্ছে মণ্ডপ, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি সামনে থেকে একদম। বেশ সুন্দর এবছরের আয়োজন, বেশ সুন্দর এবছরের উপস্থাপনা। শিল্পী চন্দন পালের হাত ধরে কিন্তু সেজে উঠছে এই বছর এই মণ্ডপ। একটুখানি বলে, এটা তো মা যেখানে থাকবে সেটা একটা ঘরের মতন করা হবে। আর এইখানে কিন্তু থাকবে পালঙ্ক, পালঙ্কের উপরেই কিন্তু মা বসে থাকবেন, একদম মেয়ের মতন কিন্তু মা এখানে বসে থাকবে। ওপরটা আরো বেশি ভালোভাবে দেখা যাচ্ছে। দেখো
বেশ ভালো লাগছে কিন্তু ওপরের অংশটা দেখতে। এখানে কিন্তু হিউজ কাজ হবে, এখনো অনেক কাজ বাকি আছে। মায়ের যে ব্যাকগ্রাউন্ড, এই যে ওয়াল দেখছো, এই ওয়ালেও কিন্তু অনেক কাজ হবে। ধীরে ধীরে সেটা হওয়ার পর কিন্তু বোঝা যাবে। এই দিকের অংশগুলো দেখো, এই দিকের অংশগুলো একদম দূর থেকে তোমাদের দেখাচ্ছিলাম, এবার কাছ থেকে দেখাচ্ছি। এরকম ভাবে ঠিক করা হয়েছে, এর ওপর কিন্তু আরো বিশেষ জিনিসপত্র ইনস্টলেশন হবে। সাজে সেজেছে আকাশ, মা থাকবে এই অংশে, দেখালাম। দারুণ লাগছে কিন্তু এখনো, যদিও অনেক কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। ধীরে ধীরে কাজটা যখন হবে তখন আরো বেশি সুন্দর লাগবে জিনিসটা দেখতে। এবছরে যেটা উপস্থাপনা সেটা হচ্ছে পুনরাগমন। পুনরাগমন বলতে কিন্তু মায়ের যে বাপের বাড়ি আসা, সেই বাপের বাড়ি আসাকেই কিন্তু বোঝানো হয়েছে। এখানে মা কিন্তু মেয়ের মতন এখানে থাকবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু মায়ের বাপের বাড়ি। তোমরা প্রত্যেক বছর কে কে এই পুজো মণ্ডপ দেখতে আসো কালীঘাট শ্রীসঙ্গের, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। রয়েছি শ্রীসঙ্গর প্রাঙ্গণে, আমাদের সাথে স্যারও রয়েছে আর প্রীতমও রয়েছে। তো একটু প্রথমেই জানতে চাইবো যে পুনরাগমন, খুঁটি পুজোর সময় যেটা জেনেছিলাম, বিষয়টাকে কেমনভাবে মণ্ডপে দেখতে পাবো? আপনার মণ্ডপে তো কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মানে পুনরাগমনটা তো আগে আপনাদের বলেই দিয়েছিলাম, সুতরাং সেটাকে আর রিপিট করছি না। তাই এই যে দেখতে পাচ্ছেন মঞ্চ যেরকম ভাবে মণ্ডপটা শুরু করা হয়েছে, সাজানো শুরু হয়েছে, আমি একটু আপনাকে যদি দেখাই। এইটা হচ্ছে আমাদের মায়ের ঘর। আচ্ছা, ঠিক আছে, এইখানেই মানে উনি থাকতেন। আচ্ছা, ধরে নিচ্ছে আমরা যে মেয়েটির কথা আমরা বলছি আপনাদেরকে, মেয়েটি এখানে থাকতেন। তার এখানে অনেক জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্র খাট, বিছানা, অন্যান্য খেলার জিনিসপত্র, মানে মায়ের বাপের বাড়ি বলা যেতে পারে। বাপের বাড়ি, এটা হচ্ছে মায়ের বাপের বাড়ি। আসলে তো পুনরাগমন কথার মানে হচ্ছে যে মা তো প্রত্যেক বছরই একবার করে আসেন, কিন্তু মা প্রত্যেক বছরে আসেন তার বাপের বাড়িতে। তা এটাকে আমরা বলছি যে পৌরাণিক ভাবে এটাকে এস্টাবলিশ করা হচ্ছে যে প্রত্যেক মেয়ে যেন বছরে একবার অন্তত তার বাপের বাড়িতে যায়, তার মনের যে স্ফূর্তিটা, যে আবেগটা, যে আনন্দটা, সেটাকে যাতে সে উপভোগ করতে পারে ভীষণভাবে, এবং অন্যান্য বাড়ির আশপাশের লোকদের সঙ্গে সেটাকে সুন্দরভাবে ভাগ করে নিতে পারে। তা সেই জন্যই তার বাপের বাড়িতে আসা, এবং সেটাকে ধর্মীয়ভাবে এস্টাবলিশ করে দেওয়া যে না তোমরা যাও, যাবে না এটা না। আমাদের অনেক মেয়ে আছে যারা বছরের পর বছর তাদের মন কাঁদে, কিন্তু তারা বাপের বাড়ি যেতে পারে না, তার মা বাবার কাছে যেতে পারে না, তার ভাই বোন খেলার সাথীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। এই যে জায়গাটা, এই জায়গাটাই ধর্মীয়ভাবে এখানে এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে যে না তুমি যেতে পারো, কেন যাওয়া উচিত তোমার। কেন মা দুর্গা নিজে তার বাপের বাড়িতে প্রত্যেক বছর একবার করে আসে। তা আমরা ধরে নিচ্ছি এটাই মার বাপের বাড়ি। সেই বাপের বাড়ি সাজগোজ শুরু হয়েছে আমাদের এখন এখানে। এটা তো ঘর, একটা বাড়ি, সেই বাড়ির বিভিন্ন ঘর আছে, সেই ঘর দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব। সেটা নিয়ে যাব যখন তখন বুঝতে পারবেন অবশ্যই সেখানকার মজাটা, সেখানকার আবেগটা, সেখানকার স্নেহ ভালোবাসা সব আপনি প্রত্যেকটা মুহূর্ত পরতে পরতে দেখতে দেখতে যেতে পারবেন, যাতে আপনার ফিল হয়, আপনি থ্রিল করেন যে না সত্যি তো আমার তো এরকম একটা জায়গা ছিল। মানে যারা বিবাহিত আছেন তারা আজকে যদি আসেন তাহলে তারা দেখবেন যে হ্যাঁ তারও তো একটা পুরনো বাপের বাড়িতে এরকম ফিলিংস ছিল, তার বন্ধু ছিল, তার অনেক পরিচিত লোকজন ছিল, তাদের খেলার সাথী ছিল, তার ভাই বোন ছিল যাদের হাত ধরে ধরে সে ঘুরে বেড়াতো। এর প্রত্যেকটা ফিলিংস আপনাদেরকে আমরা নিয়ে যেতে যেতে দেখাবো। আর আমরা যেটা এই মুহূর্তে তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ঠাকুর, মানে যেখানে থাকবেন ঠাকুর বা মা যেখানে থাকবেন বা মেয়ে যেখানে থাকবে তার নিজস্ব ঘর, সেই ঘরের আদলটা তৈরি হয়েছে এখনো। এর মধ্যে প্রচুর কাজ বাকি রয়েছে, বুঝতেই পারছেন। আমাদের প্রায় 12 জন মানে কর্মী এখানে কাজ করছেন বিভিন্নভাবে, বিভিন্ন মানে সময় তারা, এবং আমাদের যিনি আর্ট মিস্ত্রি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও কিন্তু ওনাকে থাকতে হচ্ছে এখানে। কেন যখন ফিটিংস হচ্ছে, যখন সেটিং হচ্ছে, তখন তাদের প্রয়োজন হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর মণ্ডপ মোটামুটি কবের মধ্যে রেডি হয়ে যাবে উদ্বোধনের ব্যাপারটা? মণ্ডপ উদ্বোধন তো আমাদের একটা ওই দ্বিতীয়াতে তো চান্স থাকেই যদি দিদি আসেন, কেন ওনাকে দিয়ে মণ্ডপটা উদ্বোধন করেন আমরা অনেকবারই করি আর কি। মোটামুটি মহলার মধ্যে অলমোস্ট আমাদের তো মহলার মধ্যে কমপ্লিট করতেই হবে, আমাদের মহলার মধ্যে কমপ্লিট করতে হবে। আমরা প্রথমা দ্বিতীয়া যেদিনকে উনি সময় দেবেন উনি সেদিনকেই আসবে, আমরা ওপেন করে দেবো।
এছাড়া আমাদের একটা নিজস্ব একটা কনসেপ্ট আছে যেটা করি আমরা, সেটা হচ্ছে পাড়ার মানুষজনদের নিয়ে আমরা একটা নিজেদের মতো করে একটা কাজও করি। সেটা ওই চতুর্থীর দিনকে সবাই মিলে একটু হইচই করে, হ্যাঁ আপনাদেরও ডাকবো সেদিনকে অবশ্যই আসবে। সেদিনকে আমরা সবাই মিলে একটা পাড়ার মানুষজনদের নিয়ে বা আমাদের এই পুজোর সঙ্গে যারা খুব ওতপ্রোতভাবে জড়িত আছে বিভিন্ন সময় তাদেরকে নিয়ে আমরা এই কাজটা করি আর কি। এটা ধরুন চতুর্থী হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পুজোর অনেক আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আগাম শুভেচ্ছা রইল। খুব ভালো থাকবেন, খুব ভালো আপনাদের পুজো কাজকে অবশ্যই বলবো। থ্যাংক ইউ। অবশ্যই থ্যাংক ইউ। কালীঘাট শ্রীসঙ্গে পুনরাগমন এমনভাবে সেজে উঠছে, দেখালাম তার ঝলক। ধীরে ধীরে আরো কাজ হবে, বেশ সুন্দরভাবে চারিপাশটাকে কিন্তু সাজানো হচ্ছে। আপনার মা দুর্গার বাপের বাড়ি আসার গল্প কিন্তু রয়েছে এখানে পুনরাগমন। কেমন লাগলো তোমাদের প্রস্তুতির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।